সোমবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। এতে কর্মহীন হয়ে পড়বেন উপকূলের কয়েক লাখ জেলে। তারা বলছেন, জাটকা সংরক্ষণের জন্য মার্চ এপ্রিল ২ মাস দেশের ৬টি অভয় আশ্রমে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা শেষ হলো মাত্র ২০ দিন আগে। এরপর নদী ও সাগরে নামলেও আশানুরূপ মাছের দেখা পাননি জেলেরা। নতুন করে আবারও ৬৫ দিনের নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা আবারও বেকার হয়ে পড়ছেন। ঋণ ও দাদনের টাকা পরিশোধের সুযোগই পাচ্ছেন না বলে জানান জেলেরা। আমরা লক্ষ লক্ষ টাকা দেনা ফানা হয়ে যাই, সমিতির কাছ থেকে ঋণ নিয়ে আমরা সংসার চালাইতে খাইতে হয়। এই আয়ের উৎসটা যদি এই ৬৫ দিনের অভিযানে বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরও আয় বন্ধ হয়ে যাবে। আমরা যারা জেলে তারা গরিব, অবশ্যই তাদের এটার উপরে জীবিকা নির্ভর করে। আমাদের ফলানি নিয়ে খাইতে আমরা চলতে খুবই আমার কষ্ট। নিষেধাজ্ঞাকালীন নিবন্ধিত প্রতি জেলেকে ৮৬ কেজি করে চাল সহায়তা দেয় সরকার, অথচ তা এখনো পাননি উপকূলের অনেক জেলে। পাশাপাশি রয়েছে সংসারের অন্যান্য খরচ। এতে পরিবার পরিজনের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় তারা। বা ৬৫ দিনের অবরোধ দিচ্ছে, এখন আমরা কি খাম? আমরা গভীর সাগরে জাল পাই, কিন্তু আমরা চাল পাই না। আমরা খামুখি চাউল এখনো আমরা পাই না। খাওয়ার জন্য চাউল দেয় ৬৫ দিনের, কিন্তু এটা তো অবরোধের আগেও পাই না, অবরোধের মধ্যেও পাই না। তবে শিগগিরই চাল বিতরণ শুরু হবে বলে জানায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসন। ৬৫ দিনের জন্য জেলে পরিবার প্রতি ৮৬ কেজি চাল প্রদান করা হবে। ভাতের যে চাহিদাটা, পরিবারের খাবারের চাহিদাটা পূরণ হবে এবং ওনারা মৎস্য আইন মেনে চলবে। আমরা চাচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফের চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি। সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি, আশা করি এটা কার্যক্রম দ্রুত আমরা শুরু করে এটা সময় মতো শেষ করতে পারবো। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ।